উচ্ছেদ অভিযানে নেমেছে প্রশাসন, আর তার জেরে ক্ষোভ বাড়ছে হকারদের মধ্যে। এই ছবি বর্ধমানের। মুখ্যমন্ত্রী উচ্ছেদ বন্ধ রাখার কথা বললেও দিকে দিকে অভিযান চালাচ্ছে পুরসভা। ভেঙে দেওয়া হচ্ছে সরকারি জায়গা দখল করে রাখা দোকান। আচমকা এই অভিযানে ক্ষুব্ধ হকাররা। বিনা নোটিশে এই উচ্ছেদ অভিযানে দিশেহারা তারা। তাদের যাবতীয় রোষ মুখ্যমন্ত্রীর দিকে। কোথায় থাকে দেখবো ওনাকে আমি এবার দুনিয়া নিজে চুরি করছে, অপর লোককে অপর পাত্র দেখে বলছে ওরা চুরি করে নিচ্ছে, দুনিয়া বেঁচে দিচ্ছে, নিজে বেচছে সেটা দেখছে না। হ্যাঁ নিজে সেটাই তো করছে উনি। দেখাচ্ছে নরেন্দ্র মোদী বেঁচে দিয়েছে, নরেন্দ্র মোদী ঠিক করেছে। ওনার মতো সরকার এখানে আসা দরকার, পশ্চিমবঙ্গের ওনাকেই দরকার এখন। উনি জানোয়ার মেয়েছিল একখানা। উনি তো নরেন্দ্র মোদী তো আগে পারেনি যে গরিব মানুষদের লুটিয়ে দাও, ভেঙে দাও, তারা কোথায় যাবে সাধারণ মানুষরা বলুন? আগে থেকে 1 মাস টাইম দেওয়া দরকার ছিল তাদের। যাই হোক ওনাদের দরকার ছিল 1 মাস আগে থেকে। কত বছর ধরে ব্যবসা করছেন এখানে? আজ থেকে প্রায় 30-35 বছর হবে। তাহলে তাই 30 বছর পর আজকে উচ্ছেদ হচ্ছে। তারা কিসের জন্য করছে উনি এটা? এতদিন সাল হয়নি ওনার? এটা ওনার নিজের স্বার্থতে করছে এটা। কোথাও নিশ্চয়ই ওনার কোনো কিছু হয়েছে, যে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে, সেটা তো মানুষকে বলতে হবে। আপনাদের কি মনে হয় রাস্তা কি ব্লক হয়নি? ব্লক করে কোথায় হয়েছে? মানুষ তো সাধারণ ঠিকই যাচ্ছে। যেগুলো রাস্তা বেরিয়ে আছে তাদের বললেই হয়তো যে আপনারা ভেতর করে দোকানটা করুন, বাইরে কোনো মাল আনবেন না, তাহলে হয়ে যেত এটা। উনি আজ গরিব মানুষদের পেটটা মেরে উনি ঠিক করেছেন। আজকে বাল বাচ্চারা রয়েছে, বাল বাচ্চা থেকে আমরা কি খাওয়াবো, মুখে কি দেবো? এমনি করে গরিব দিকে আজকে না কিছু বলে আজকে হেসে একটা দোকান ভেঙে দিচ্ছে। কিছু উপায় বের করতে হবে মমতা ব্যানার্জিকে। গরিব মানুষ হয়েছে তাহলে ভুকে ভুকে মরবে। ভটলি বাটাবে, ভটলি আজকে দেবে বসে যে গদির মধ্যে বসে মমতা ব্যানার্জি যা বলবে তাই পঞ্চায়েতে করবে নাকি পৌরসভাতে তাই করবে, আর মানুষরা মরবে। আগে নোটিশ দেওয়া হয়েছিল আপনাদের? না নোটিশ দেয়নি, কাউকে কেউ দেয়নি। আজ আমাকে এসে হঠাৎ এমনি দোকান ভেঙে দেওয়া হয়েছে। মাইকে অ্যালাউন্স করে করে বলে বেরিয়েছে, এসে বলেও দায়ী দেওয়া হয়নি। সামনে থেকে রাস্তা থেকে সরে যেতে বলেছে। আমরা সামনে থেকে আপনারা তাহলে এখন কি করে খাবেন? আমরা এখন কি করে খাবো? কি করে খাবো? আমার বিগলান ছেলে নিয়ে আমি বসে থাকি দোকানের মধ্যে, এত কষ্ট করে এত পরিশ্রম করি। আজকে আমি কোথায় যাবো? আমি বিগলান ছেলেটাকে নিয়ে, আমার বাড়িতে বিগলান ছেলেকে নিয়ে এসে আমরা কত কষ্ট করে ব্যবসা করে খাই। আমরা আজকে কোথায় যাবো? আমাদের দোকান আজকে ভেঙে দেওয়া হয়েছে, তাহলে আমরা কি করবো? আমাদেরকে উপায় বের করে দিতে হবে। মুখ্যমন্ত্রী তো বলেছেন 1 মাস সময় দেবে, তার মধ্যে কোনো সময় দেওয়া হয়নি আমাদেরকে। 1 মাস কি 1 ঘন্টা আগে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়নি কো। এসডি তো বলছে আগে মাইকিং হয়েছে, কোনো টাইম আমরা বুঝতেই আমাদেরকে বলেইনি কো। দোকানে পুরো মাল খালি, যে দোকানে মাল খালি করতে হবে, দোকান ভাঙতে হবে, দোকান ভাঙা যাবে, আমরা জানতেই পারিনি কো।
আর আমাদেরকে বলা হয়নি কো আমরা কোথায় যাব? ফুটপাত খালি বলেছে উঠিয়ে দেওয়া হবে, ফুটপাত ভাঙা হবে, কিন্তু আমাদেরকে কিচ্ছু বলা হয়নি কো। কেউ আসেনি, কেউ বলেনি কো। আপনারা তাহলে এখন কি করবেন? আমরা কি করবো সেটা মমতা ব্যানার্জি বিচার করবে, সেটা মমতা ব্যানার্জি করবে। বসে বসে হুকুম চালিয়ে দিলে হয় না, গরিবদের ভুকটা পেটটাও দেখতে হবে। যার গরিবরা কি করে খাবে, যে গরিবদের উপায় ওকে বের করতে হবে মমতা ব্যানার্জিকে। যেমনি গরিবদেরকে লুটিয়ে দেওয়া হচ্ছে, গরিবদের একটা বসবাস করে দিতে হবে, নাহলে গরিবরা কি করে খাবে? আপনাদের বিকল্প কোনো জায়গা দিয়েছে? বলেছে কোনো জায়গা দেয়নি কো, কোনো জায়গা দেয়নি, কোনো নাম দেয়নি কো। আজকে বিনা নোটিশ আমাদেরকে লুটিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কি করব আমরা? তাহলে সুসাইড করতে হবে আমাদেরকে। কি খাবো আমরা? ইট বালি সিমেন্ট খাবো? সিমেন্ট খেয়ে পেটটাকে বুঝিয়ে নেবো, না মুখে তালা মেরে নেবো? সুসাইড করতে হবে বাধ্য হয়, আমাদের কিছু করার নেই কো। বাল বাচ্চা নিয়ে কোথায় যাবো আমরা? হকারদের ক্ষোভ থাকলেও এই অভিযান চলবে বলে জানান মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস। মিউনিসিপ্যালিটি এভিকশন প্রোগ্রাম, ঠিক আছে, ওরা কীভাবে কালেকশন হয়েছে জানি না, ঠিক আছে, কিন্তু এটা সরকারি জায়গা, মিউনিসিপ্যালিটি কোনো পারমিশন নেই, বেআইনি দখল হিসেবে ঠিক করা হয়েছে এবং ভালো হয়েছে। আমরা সার্ভের জন্য মিটিং করেছি সাব ডিভিশন লেভেলে, প্রত্যেকটা 35টা ওয়ার্ডে প্রত্যেকটা কাউন্সিলর এবং আমাদের পুরো যে সাব ডিভিশন কমিটি সার্ভে করবে। সার্ভে করার পর প্রত্যেকটা ওয়ার্ডে আইডেন্টিফিকেশন হবে, তারপর একটা একটা করে আমরা প্ল্যান করে প্রত্যেকটা ওয়ার্ডে দখলমুক্ত করা হবে পর্যায়ক্রমে। আজকে কোন এলাকা করা হচ্ছে? আজকে আমার জেলখানা রোড থেকে বুড়িবাগান অব্দি এই রাস্তাটা বিবি ঘোষ রোড। শহরে তো আরো অন্য জায়গায় রয়েছে, সব জায়গায় পরপর করে পর্যায়ক্রমে করা হবে, সব জায়গাতেই করা হবে। আজকে থেকে শুরু হলো। সার্ভে সাইমালটেনিয়াস চলছে, এগুলো আইডেন্টিফাইড মিউনিসিপ্যালিটি উদ্যোগ নিয়ে করা হচ্ছে। না, মাইকিং করা হয়েছে এবং নোটিশ করা হয়েছে। স্যার এখন দেখা যাচ্ছে একদিকে মাইকিং হচ্ছে, একদিকে ভাঙা হচ্ছে একই রুটে, তাহলে কি মাইকিংটা আগে করা হয়নি? আগে করা হয়েছে, আগে মাইকিং করা হয়েছে, মাইকিং করা হয়নি, এটা ঠিক না। না, নোটিশ করা হয়েছে, মাইকিং করা হয়েছে। হকারদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা প্রশাসন এটা প্ল্যানিং করছে, আমরা সার্ভে করছি, এটা নিশ্চয়ই আমরা প্রশাসন বিবেচনা করব। অভিযানের সময় হাজির ছিলেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকারও। তো আজকে দুদিন ধরে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে বর্ধমানে যারা রাস্তার উপরে দোকানপাট ব্যবসা চালাচ্ছেন তাদেরকে সতর্ক করা হয়েছে সরে যাওয়ার জন্য। রাস্তাগুলো মানুষ যাতে চলাচল করতে পারে, যানজট যাতে না হয়, গাড়ি ঘোড়া যাতে চলতে পারে, তার জন্য পৌরসভা আমরা দুদিন ধরে সব মানুষকে সতর্ক করেছি। এবং আজকে তৃতীয় দিনে সতর্ক করার পরে আমাদের এসডিও আছেন, ডিএসপি আছেন, আইসি আছেন, পৌরসভার পক্ষ থেকে আমাদের সম্মানীয় কাউন্সিলররা অনেকে রয়েছেন, আমি রয়েছি। আমরা মিলে চাইছি রাস্তাঘাট পরিষ্কার হোক, সেই অনুযায়ী আজকে এই চৌধুরী বাজার, বিগ বাজার দিয়ে কাজ শুরু হয়েছে, পরিষ্কার করা হবে। একদিকে সার দিয়ে দাঁড়িয়ে পুলিশ, অন্যদিকে পে লোডার ভেঙে দিচ্ছে বহু বছর ধরে আগলানো দোকান। মাঝখানে দাঁড়িয়ে হকাররা বুঝতে পারছেন না কি করবেন তারা, কোথায় যাবেন তারা, কি হবে তাদের ভবিষ্যৎ। একদিকে ভোট রাজনীতির জন্য যারা এদেরকে এখানে বসিয়ে দিয়ে গিয়েছিলেন, আজ তাদের কেউ নেই, শুধু পড়ে আছে স্খলিত সমাজ ব্যবস্থা, যার শিকার সবাই, কিন্তু দায় নেওয়ার যে কেউ নেই। এটাই কি বাংলার ভবিতব্য? প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে বর্ধমানের বিবি ঘোষ রোডে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।